বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যর, তোমাকে আমার প্রথম উপদেশ, তুমি তাকওয়া অবলম্বন করো। কি বলেন বলেন, তাকওয়া কি? তাকওয়ার মিনিং আমি পেয়েছি চারটা। কেউ যদি বলে যে আমি তাকওয়াবান হয়ে গেছি, চারটা বিষয় তার জীবনে থাকা লাগবে। আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিত তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তি'দাদু লিয়াউমির রাহি। কয়টা বললাম? আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করি, ওভাবে না দেখে ভয় করা লাগবে। আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা লাগবে। অল্পে তুষ্ট হওয়া লাগবে। আর আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া লাগবে। এই চারটা জিনিস যার ভেতরে পাওয়া যাবে, তার ভেতরে তাকওয়া পয়দা হয়েছে বলে বোঝা যাবে। নবীজি বললেন, তুমি তাকওয়া অবলম্বন করো। সাহাবী বলেন, হে রাসূল, তাকওয়া অবলম্বন করো, এর আগেও আমি শুনেছি। তাকওয়া অবলম্বন করলে কি হবে? নবীজি প্রথমে বললেন, ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি, এই পৃথিবীতে যত কাজ তুমি করবে, তাকওয়া অবলম্বন যদি করতে পারো, তাহলে সব কাজের ভেতর আল্লাহ সৌন্দর্য দিয়ে দেবে। সুতরাং আমাদের কাজ কারবার যদি আমরা সৌন্দর্য মণ্ডিত করতে চাই, তাকওয়ার বিকল্প কিচ্ছু নেই। যে কোনো কাজে হাত দিলে এই কাজটা সৌন্দর্য মণ্ডিত হবে, যদি ভেতরে কি থাকে? তাকওয়া থাকে। 2 নম্বরে তিনি বললেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে রাসূল, আপনি আমাকে আরেকটু কিছু বলেন। এটা তো আমি মানলাম, বুঝলাম। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি নিজের প্রতি ফরজ করে নিবা, দুনিয়াতে যতদিন বেঁচে আছো কোরআন তেলাওয়াত ছাড়বা না। এই কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, এইটার জন্য আপনাদের এই মাদ্রাসা নাকি অন্য উদ্দেশ্য দিয়েছে? যিকিরিল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির তুমি ছাড়বা না। এই দুইটা জিনিস নিজের জন্য একেবারে অত্যাবশ্যক করে নাও। সাহাবী বলেন, হুজুর, এই দুইটা যদি করি আমার কি লাভ হবে? বিশ্বনবী বলেন, এই দুইটা কাজ করলে ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামা ওয়া নূরুল্লাকা ফিল আরদ, তোমার আলোচনা আমার আল্লাহ নিজে আসমানে করবে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি যদি আমার আলোচনা মন্ত্রী পরিষদে বসে বসে 10 মিনিট করে, আমি কি আর আমি থাকবো? দারোগা আমারে বলেছে, চাষি, আমি কি আর মানুষ আছি? বাংলাদেশে একজন প্রধান উপদেষ্টা যদি আমার নামে 10 মিনিট আলোচনা করে ওনার মন্ত্রী সভায়, তাই যদি আমার আনন্দ দেখে কে? আর পৃথিবীর সব কিছুর উপরে যিনি মহান আল্লাহ, আপনাকে নিয়ে তার ফেরেশতাদের সামনে আলোচনা করছে। যদি দুনিয়ায় কোরআন তেলাওয়াতে থাকতে পারেন, আর যদি আল্লাহর জিকিরে আপনার জীবনটা নিমজ্জিত রাখতে পারেন। 2 নম্বরে, ওয়া নূরুল্লাকা ফিস সামা নূরুল্লাকা ফিল আরদি, জমিনে আপনি যতদিন চলবেন ফিরবেন, আপনার সামনে একটা অজানা আলো আল্লাহ দিয়ে দেবে, ওই আলোর নাম কোরআন। 3 নম্বরে সাহাবী বলেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্বনবী বলেন, আলাইকা বিতুলিস সামতি, তুমি নিজের প্রতি এটা ফরজ করে নাও যে বেশি সময় আমি চুপ থাকবো। এটা আমাদের ভেতরে নেই। আমরা কথা বলতে আরম্ভ করলে আমার মনে হয় ওর চাইতে বক্তা এই দুনিয়ায় আর কেউ নেই। এই চার দোকানে যান, দেখেন এখনো অনেকে গেজাচ্ছে। 100টা কথা বলে 98টা মিথ্যা কথা। এরকম মানুষ দেশে নেই। চুপ থাকবে, অনর্থক কথা, কাজ যেগুলো দরকার নেই। এই যে সেলফি তোলে অনেকে, আমার বিরক্ত লাগে। কেন সেলফি তোলা লাগবে? কি দরকার আপনার এই ছবিটা তোলা? কোন দরকার আছে? বলে না, আমি স্মৃতি। কিসের স্মৃতি? এখন মরে গেলে তো আপনার স্মৃতি থেকে আমি হারিয়ে যাব। আরে স্মৃতি রেখে আমার কোনো লাভ আছে? এটা অনর্থক কাজ। অনেকে ওমরায় যাওয়ার সময়ও দেখি সেলফি তুলে ছেড়ে দেয় যে আমি ওমরাতে যাচ্ছি। একে ওমরা বলে না সেলফি ওমরা বলে? সেলফি ওমরা। আশা করছি আপনি এটা বুঝে ফেলেছেন। সাহাবী ডাক দিয়ে বললেন, হে নবী, আমি যদি বেশি সময় চুপ থাকি তাহলে এর উপকার কি? বিশ্বনবী বলেন, ফাইন্নাহু
মাতরাদাতুন লিশাইতান ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিকা। এই পৃথিবীতে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে থাকতে পারবে। আর তোমাকে আমার আল্লাহ দিনের যত কাজ আছে এই কাজে তোমাকে আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে চুপ থাকা এটা যে কত বড় একটা নিয়ামত, সবাই থাকতে পারে না। মাংসমাতা নাজা, যারা চুপ থাকে তারা নাজাতের পথ পায়। আমরা আজকে থেকে আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। 4 নম্বরে সাহাবী বলেন, হে নবী জিদনি, বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্ব নবী বলেন, ইয়াকা ওয়াদহাকা, তুমি হাসবা কম, হাসির ব্যাপারে কন্ট্রোল থাকবা। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি দেখলাম এই 3টা দেশে ডাক্তারদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো আছে। ডাক্তারদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো, কি বলে? হাসলে হার্ট ভালো থাকে। কে বলেছে আপনাকে? কোরআন বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়া লাবকু কাসীরা, বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো। আর কোন ডাক্তারের নাম নিয়ে আপনি এই মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেন যে বেশি হাসো হার্ট ভালো থাকবে? আপনার হার্ট কি হবে পরের শব্দে আছে। সাহাবী বলেন, হুজুর আমি যদি কম কম হাসি তাহলে আমার কি হবে, আর বেশি বেশি হাসলে কি হবে? বিশ্বনবী পরিচয় দিলেন, ফাইন্নাহু ইউমিতুল কলবা, বেশি হাসলে তোমার কলব মরে যাবে। আর আমরা বলছি কলব জিন্দা হবে। 2 নম্বরে ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। আশা করছি আপনি কথা বুঝেছেন। এখন থেকে হাসি কন্ট্রোল করা লাগবে। হাসলে তাবাসসুম হাসি আসবে, মিষ্টি আসবে। বিশ্বনবী বলেন, আমি যা দেখি তোমরা যদি দেখতে পারতে জীবনে কোনোদিন অট্ট হাসি দিতে না। যারা দেয় ওগুলো দুনিয়াদের কথা বাদ দিলাম, আমরা অন্তত যারা আখিরাতে বিশ্বাসী তাদের এই আমলটা করা দরকার না? এরপরে সাহাবী বলেন, বলতো সেদিনই আপনি আমাকে আরেকটু কিছু বলেন। নবীজি বললেন, কলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, হক কথা বলবা, সব সময় সত্য কথা বলবা, যদিও এটা তিতা লাগে। এটা আছে এখন, আর বাংলাদেশে এটার আমল নষ্ট হয়ে যাচ্ছে। যদিও শুরু হয়েছিল আগস্টের 5 তারিখের পরে, কিন্তু এখন আবার আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সাহাবী বলেন, হুজুর আমি যদি এই আমলটা করি কি পাবো? নবীজি বলেন, এই আমলের ব্যাপারে যে কথাগুলো আছে এই হাদিসে নেই, এর পরের হাদিসে আছে। কেউ যদি হক কথা সর্বদা বলতেই থাকে, তামাম পৃথিবীর সৃষ্টির ভেতরে আমার আল্লাহ তার প্রতি একটা অজানা ভয় তৈরি করে দেয়। যারা হক কথা বলে, হকের উপরে টিকে থাকে, এমনি তাদের নিয়ে বাতিল যারা, এমনকি অন্যান্য সৃষ্টিও ভয়ে ভয়ে থাকে। আপনি দেখেন হযরত ওমর হক কথা বলতেন, তামাম দুনিয়ার কাফেররা ওমরকে দেখেনি, নাম শুনলেই ভয় পায়। কথা বলে না কেন? সাহাবী বলেন, বলতো সেদিনই, হে রাসূল আপনি আমাকে আরেকটু কিছু বলেন। নবীজি বললেন, ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে চলতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে কোনো দিন কোনো তিরস্কারকারীর তিরস্কার কানেই নিবা না। এখন সেই সময় আসে নাই। বলেন বলেন। সাহাবী বলেন, হে রাসূল বলতো সেদিনই আর একটা কথা আমারে বলেন, আমি বাড়ি চলে যাব। নবীজি এই কথাটা বলার জন্য আমি হাদিসটা পড়লাম। বিশ্ব নবী আবার বললেন, লিয়াহজুজকা আনিন নাস মা তাআলামু মিন নাফসিকা, মিশকাত শরীফের আছে। বিশ্ব নবী বলেন, যখন কারো বিরুদ্ধে কোনো কথা রটাদর মতো মন তোমার তৈরি হবে যে এর বিরুদ্ধে কিছু বলি, সঙ্গে সঙ্গে যেন এই চিন্তা তোমার ভেতরে আসে যে যার বিরুদ্ধে কথা আমি বলবো এ দোষ তো আমার নিজের ভেতরে আছে। কি? আর যারা গীবত করেন চার দোকানে বসে বসে সমানে আল্লাহর রাস্তায় চালান আন্দাজে একজনের নাম নিয়ে আনন্দ পান, আমিও জানি। একটা বারের জন্য যদি চিন্তা করতেন যে দোষ আমি তার উপরে দেই, তার যে দোষের কথা মানুষের কাছে বলে তারে কালার করি, এই দোষ তো ওর চাইতে আমার ভেতরে বেশি। কথা বলেন। যখন এরকম কিছু মনে আসবে তখন নিজেকে কন্ট্রোল করবা, এই বলে সাহাবী বললেন, হুজুর আমি এবার বাড়ি যাই। বিশ্বনবী বললেন, যাও, গ্যারান্টি দিয়ে দিলাম যদি এই 7টা কথা মানতে পারো আমি নবী বলছি তুমি জান্নাতি। এটাকে সাহাবী আবু যরকেই শুধু নাকি আমরাও আছি? আমরা যেন 7টা কথা আজকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে পারি, আমাকে সহ
প্রত্যেককে আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মাদ্রাসার অনুষ্ঠান তো 5 মিনিট সময় যাচ্ছে। ছেলে মেয়েরা আছে, যে যেখানে আছেন ওই জায়গা থেকে যতটুকু আছে আপনার গরিব এলাকা সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে দেবেন এই মাদ্রাসার জন্য।